এখন পরীক্ষা দিব না কারণ আমাদের অনেক সমস্যা। কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। আমরা এইচএসসি যে এক্সামগুলো দিয়ে ফেলছি সেগুলো দিয়ে ফেলছি, আর বাকি যে এক্সামগুলো আছে ওইগুলোর উপরে এসএসসির ভিত্তিতে আমাদের মার্কস ম্যাপিং করে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের কোনো অটো পাসের দাবি না, আমাদের একটাই দাবি যে এক্সামগুলো আমরা দিয়ে ফেলছি সেগুলোর উপরে একটা রেজাল্ট বের করা হোক, আর যেগুলো আমাদের দেই নাই সেগুলোর উপরে এসএসসির ভিত্তিতে একটা সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক। আমাদের দাবি এটাই। আমাদের এক্সাম আমরা অলরেডি 2 মাস পিছানো, এখন যদি আমাদের এক্সামটা না হয় তাহলে আমরা তো এমনিতেই পিছানো। আমাদের এই এক্সামে নিতে 1 মাস চলে যাবে, তারপরে এক্সামের রেজাল্ট বেরোতে 1.5 মাস চলে যাবে। যেখানে আমাদের অনার্সে থাকার কথা সেখানে আমরা এখন ইন্টার 3rd ইয়ারে আসি। আর আমাদের হচ্ছে যে সহপাঠীরা আছে ওরা যে আমাদের এই কয়েকদিন আগে আন্দোলন গেল, কোটা আন্দোলন, ওইখানে অনেকেই শিখ, ওরা কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। আর ওদের জন্য যদি এক্সামটা পিছানো হয়, আমরা অলরেডি পিছানো, আমরা আরও পিছায় যাবো। আমরা যারা সরকারি চাকরি করব, সরকারি চাকরিতে তো বেশি বয়সের নেয় না, তো আমরা কিভাবে তখন চাকরিটা করব? আপনি এইচএসসিতে পড়েন, আপনি কোন গ্রুপে আছেন? আমি হচ্ছে আর্টসে আছি। আপনার গ্রুপের মেন যে সাবজেক্টগুলো সবগুলো কি এক্সাম হয়েছে? না, শুধু একটা হয়েছে, শুধু ভূগোল এক্সামটা গেছে ফার্স্ট পেপার, আর বাকিগুলো যায় না। তো আমরা আর দিতেও চাচ্ছি না এক্সাম। ওই বাকিগুলোর ওপরে আমরা চাচ্ছি এসএসসির ভিতরে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক। জানতে চাচ্ছি, ধরুন আমি আপনাদের একজন কমার্সের সাথে কথা বললাম, অ্যাকাউন্টিং পরীক্ষাটা হয়েছে 7টার মধ্যে, আচ্ছা ফিনান্সটা হয়নি, পরবর্তীতে যারা ফিনান্স সাবজেক্ট না, আমরা জানি অ্যাকাউন্টিং এর পরে ফিনান্স সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ। এখন পরবর্তীতে যারা ফিনান্স মেন সাবজেক্ট নিয়ে পড়বে তারা কি করবে? পরীক্ষা দিচ্ছে তাদেরটা হচ্ছে কি আমি এখন কিছু বলতে পারতেছি না, কিন্তু তাদেরটা তারাই বেটার জানে। এখানে তো শুধু আমরা এখানে আর্টসের একা না, এখানে সায়েন্স আছে, কমার্স আছে, তো সবাই আমরা বিবেচনা ওগুলো করেই আসছি এখানে। আপনারা যখন 24 মাসের পরীক্ষা 17 মাসে দিতেছেন, 17 মাস না, প্রথমে 15 মাসে দেওয়ার কথা, এখন 17 মাসে দিতেছেন, তখন আমাদের প্রথম রোল হলো এপ্রিলে হবে, তারপর 2 মাস পিছিয়ে আপনার দিল যে জুনে দেওয়ার পর তো আমরা মোমবাতিগণ, তারপর কয়েল বলেন, এগুলা নিয়ে আমরা পরীক্ষা দিতে গেছি। তারপর এটা তো গেল, তারপর এই যে সমস্যার পর আমাদের 7টা পরীক্ষা হয়ে গেছে ওই আমলে। তাইলে ওই আমলে যদি 7টা পরীক্ষা হয়, আমাদের বাকি 5টা, এখন আমাদের এইটা সাবজেক্ট ম্যাপিং করে দিলেই হয়। আমাদের প্রিপারেশন ছিল না, আমরা কি পরীক্ষা দিতে বসছি? তো আমরা 7টা দিয়েছি। আমরা তো এমন না যে পরীক্ষা দিলে প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা না দিলে আমরা পরীক্ষা না দিয়ে তো আমরা প্রিপারেশন নেই আমরা পরীক্ষা দিব বিদায় প্রিপারেশন নিছি। এখন পরীক্ষা দিব না কারণ আমাদের অনেক সমস্যা। যেমন আমাদের ভাইরা হসপিটালে আছে, আমরা পরীক্ষা দিতে চাইতেছি না, এখন দিতে চাইতে না হইতেছে সবাই সমস্যা, কারণ আমাদের এখন ওই মুভমেন্টটাই নাই যে আমরা পরীক্ষাটা দিব। আর আপনারা যেটা ভাবতেছেন যে আমাদের ফিনান্স নিয়ে যাদের মেইন সাবজেক্ট সমস্যা, আমরা তো প্রিপারেশন ছাড়া কোনো কাজ করি নাই, আমরা তো পরীক্ষা দিতে আসি নাই। বিগত 15-16 মাস আমরা তো পরীক্ষা দেওয়ার জন্যই বসছি। ফিনান্স তো আমাদের আয়াত্তেই আছে, এখন পরীক্ষাটার জন্য যে আটকে যাবে এটার তো না, এটা আমাদের সমস্যা না। এটা বিষয়টা হয়েছে আমরা ভালোভাবে পরীক্ষা দিতে আসছি, এখন আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা পরীক্ষা দিতে পারবো না। এতে সাবজেক্টে কোনো সমস্যা হবে না আমি মনে করি।